السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال تعالى: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور إلى الآخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة. رواه البخاري. باب فضل صلاة الجماعة. رواه مسلم. باب فضل صلاة الجماعة وبيان التشديد في التخلف عنها. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে ফজরের ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার বড় হুকুম ফরজ সালাত আদায় করার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ব্যক্তিগত আমল শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মজলিসে সংক্ষিপ্ত আকারে সালাতের উপরে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত আমরা করি বা করে থাকি সেটা হলো সালাতের কথা। সালাত পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, ব্যতিক্রম একটি ইবাদত। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবথেকে কাছাকাছি এবং নিকটবর্তী হয়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু অর্জন করতে পারে। যদি বান্দার সালাত সুন্দর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়। আমরা এখানে যতগুলো মানুষ আসছি বা এখন উপস্থিত আছি ফজরের সালাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পছন্দ করেছেন, ভালাই চেয়েছেন, কল্যাণ চেয়েছেন। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু করতে পারি না, বা যদি ইচ্ছা যদি মনের ভিতরে থাকে তাও কিন্তু হয় না, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ না করেন বা আপনার আমার উপরে কল্যাণ না করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমানদেরকে সুস্পষ্ট ভাষায় নিজের জবান থেকে বলেছেন, মাই ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামিয়াব করেন, কল্যাণময় করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, মাই ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলার দ্বীনের কাজ আল্লাহ তাআলা তার দ্বারাই করায় নেন। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, সালাত যেটা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য সব থেকে বেশি জরুরি যেই জিনিসটা দরকার সেটা হলো 5 ওয়াক্ত সালাত। সময় মতো নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য সব থেকে বেশি জরুরি।
কিন্তু এই গুরুত্বপূর্ণ এবং জরুরি ইবাদত থেকে আমরা কিন্তু সব থেকে বেশি পিছিয়ে আছি। কারণ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার যতটুকু নিকটবর্তী হয়, সালাতের মাধ্যমে যতটুকু বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি নিতে পারে, চেতে পারে, সালাতের মাধ্যমে যে সব থেকে বেশি দোয়া, পারফেক্ট দোয়া হলো সালাতের মাধ্যম। আমরা সমাজের ভিতরে চলাফেরায়, ওঠা বসায়, আমাদের বিভিন্ন সমাজের ভিতরে দেখা যায় সালাতের পরে আমরা ব্যক্তিগতভাবে ইবাদত করি, সেটা হলো সালাম। সালাত শেষ করার সাথে সাথে সালাম যখন ফিরে যখন সালাত শেষ হয়ে যায় তখন আমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। যিনি ইমামতি করেন তিনিও আল্লাহর কাছে এভাবেই দুহাত তুলে দোয়া করেন। দোয়া করা যাবে কি যাবে না এ বিষয়টা পরে প্রশ্ন, এটা পরের সাবজেক্ট, পরের কথা। শুরুর কথা হলো যে ব্যক্তি সালাত আদায় করেছে এবং যিনি সালাত আদায় করিয়েছেন, যিনি ইমাম হয়েছেন এবং যারা মুক্তাদি, আমার প্রশ্ন তাদের কাছে, যিনি ইমাম তিনি কি জানেন যে সালাত হলো সব থেকে বড় ইবাদত এবং সব থেকে বড় দোয়ার মাধ্যম? এই জিনিসটা কি তার জানা আছে? যদি যেই ইমামের এই বিষয়টা জানা থাকে তাহলে ওই ইমামের ভিতরে কোনোদিন এই ভুলটা থাকবে না যে সালাত এত বড় দোয়ার মাধ্যম যে তারপরে আবার বাড়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগে। আর যদি কোনো ইমামের যদি জানা না থাকে যে না সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া যায় না, পাওয়া যায় না, সালাতের মাধ্যমে দোয়া হয় না, তাহলে আমি বলবো ওই ইমাম মূর্খ এবং কোরআন হাদিস জাননেওয়ালা নয়, ও জ্ঞানহীন। কোরআন হাদিসের জ্ঞান, বিবেক, বুদ্ধি ওর মাথার ভিতরে, ওর মগজের ভিতরে নেই। ও দিন আনে দিন খায়, পায়খানা করে, সময় কাটায়, এটাই হলো শেষ। কিন্তু এটা ঠিক নয়। পৃথিবীতে চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো, পৃথিবীতে এমন কোন দোয়াটা আছে সালাতের উপরে যে সালাতের মাধ্যমে সব থেকে বড় দোয়া পৃথিবীতে আর কিছু আছে? কোনো মায়ের বেটা, কোনো বাবার বেটা, কোনো বাপের পুত যদি জন্ম নিয়ে থাকে তাহলে এই প্রশ্নের জবাব আপনি ইউটিউবে হোক, ফেসবুকে হোক, যেখানে পারেন আপনি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সালাতের মাধ্যম হলো সব থেকে বড় শক্তিশালী ইবাদত, শক্তিশালী দোয়া হলো সালাতের মাধ্যম। সাহাবা আজমানদের জীবনী আমরা আলেমরা যারা কথা বলি, দায়ীরা যারা কথা বলি, আমরা অনেক সময় অনেক ভুল বক্তব্য আমরা দিয়ে থাকি, বিবেক ছাড়া আমরা কথা বলতে থাকি, আবেগ আপ্লুত হয়ে কথা বলি জনগণ সামনে থাকলে। আমরাই কিন্তু অনেক সময় বলি, অনেক ওয়াজিন যারা আছেন তাদের ক্যাসেটে বা তাদের বক্তব্যে শোনা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তারা একটা জুতার ফিতা, একটা সুইও যদি তাদের প্রয়োজন হয়েছে তাহলে তারা সাথে সাথে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেছে। 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে সেটা দিয়ে দিয়েছেন। তাহলে আমরাই কিন্তু এটা বলতেছি, আমরাই কিন্তু মানুষের সামনে ওয়াজ করি, আমরাই নসিহা করি, আমরাই কোরআন হাদিস থেকে গবেষণা করে কথা বলি। সাহাবা আজমান এইটা করেছেন, এইটা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইটা ছিল। তাহলে সাহাবীদের যুগে যেই জিনিসটা ছিল সেইটার থেকে এখন আমরা মুসলিম উম্মাহ এত যুগ পরে এসে আমরাই বয়ান করি, আমরাই কথা বলি, আমরাই আবার কেন উল্টা মানুষকে বুঝিয়ে বলি যে সালাতের পরে আবার দোয়া না করলে আল্লাহ তাআলা কবুল করবে না। এই ভুল ব্যাখ্যা কেন আমরা করতে থাকি? সঠিকটাই তো আমরা বলতেছি, আবার কেন আমাদের ব্রেন, মস্তিষ্ক এমনভাবে ঘোলাচ্ছে আমরা পুনরায় আমাদের ব্যবসা, আমাদের যে একটা মান সম্মান আগে ছিল এখন যদি বলি তাহলে ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা এখন উল্টাপাল্টা কথা অনেক সময় বলার চেষ্টা করি। কিন্তু এটা তো ঠিক নয়। একজন দাঈ, একজন আলেমের জন্য এটা তো কোনোদিন কাম্য নয়।
তিনি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে শুরু থেকে যা বলবে, সেন্স থাকা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি তার সেন্স থাকে, তার ব্রেন যদি ভালো থাকে, তো একই কথা বলে যাবে কোরআন হাদিস থেকে, ভিন্ন কোনো কথা সেখানে তুলে ধরবে না। এবং সেখানে যুক্তি, শয়তানের মতো যুক্তি, ইবলিসের মতো কোনো যুক্তি ইসলামের ভিতরে সেখানে কোনো জায়গায় খাড়া করবে না। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আমরা সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি পারফেক্ট কাছাকাছি এবং দোয়ার মাধ্যম। কেমন? বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে কুদরতি পায়ে একেবারে কাছাকাছি বান্দা চলে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যেটা চাওয়ার দরকার, যেটা প্রয়োজন, বান্দা আল্লাহ তাআলার কাছে সেটা চাইতে পারে। কিন্তু সেই সালাতটা হতে হবে গ্রহণযোগ্য, সেই সালাতটা হতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, সেই সালাতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তরিকা অনুযায়ী। আমরা সালাত আদায় করি কিন্তু আমাদের সালাত হচ্ছে না। আমরা সালাত আদায় করি, আমরা সুদ খাই। আমরা সালাত আদায় করি, আমরা ঘুষ খাই। আমরা সালাত আদায় করি, আমরা জেনা করি। আমরা সালাত আদায় করি, আমরা গুনার কাজ করি। আমরা সালাত আদায় করতেছি, আমরা চুরি করতেছি। আমরা সালাত আদায় করতেছি, মানুষকে ঠকাচ্ছি। আমরা সালাত আদায় করতেছি, মানুষকে বড় কথা বলতেছি। আমরা সালাত আদায়কারী, আমরা জবান থেকে ফাহেসা কথা বন্ধ হচ্ছে না। আমরা সালাত আদায় করি কিন্তু আমাদের পরিবারগুলোকে আমরা ঠিক করতে পারতেছি না। আমরা সালাত আদায় করি মসজিদে কিন্তু আমরা মসজিদের ইমামের পিছনে লাগা বন্ধ করতে পারি না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় সুন্দরভাবে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুদ দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে কিন্তু এভাবেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43, 110, 125, 138, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 101, 103, একই কথা আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর সূরার 12 এবং 55 নম্বর আয়াত, সূরা তওবা 5 নম্বর সূরার 11 এবং 71 নম্বর আয়াতে, সূরা হুদ 114 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাইল 78 নম্বর সূরার 79, 110, সূরা তাহা 130 এবং 132, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 73, সূরা মুমিনুন আয়াত নাম্বার 2, সূরা নূর আয়াত নাম্বার 37, সূরা ফুরকান আয়াত নাম্বার 63 এবং 74, সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, সূরা রুম আয়াত নাম্বার 39 নম্বর 55 নম্বর, সূরা জুমা 9 নম্বর আয়াত, সূরা মাউন আয়াত নাম্বার 4 এবং 5। এতগুলো আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা তার নবীকে আয়াত শুরুতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, আপনার প্রতি ওহির মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা আপনি তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, আর আল্লাহর জিকির এর চেয়েও বড় জিনিস। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। তাহলে এই যে আয়াতটার কথা বললাম, অসংখ্য কোরআনের আয়াতের ভিতরে একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ কি? যে হে নবী, আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে, যেটা ওহী করা হয়েছে, আপনি তার থেকে পড়ে পড়ে আপনি আপনার উম্মতদেরকে বলেন এবং তাদেরকে বোঝান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে সেই জিনিসটাকে
বলতে বলেছেন কোন জিনিসটা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাত, সালাত আদায় করেন, সালাত কায়েম করেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত দুনিয়ার যত অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে, যত মন্দ কাজ আছে, সমস্ত কাজ থেকে সালাত আপনাকে কি রাখবে? ফিরিয়ে রাখবে। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, যারা এখানে আছেন বা যারা দেখতেছেন ভিডিও, আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ তাআলা বলেছেন সালাত আপনার আমার যাবতীয় সমস্ত ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনাকে আমাকে ফিরিয়ে রাখবে। এখন আমি শুরু থেকে আপনাকে বলেছি যে আপনার আমার সালাত আদায় করে ঠিকই, কিন্তু ভালো কাজ করতে পারি না, খারাপ কাজ বেশি করি। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী অনুযায়ী, আল্লাহ তাআলার জবানের কথা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলেছেন, বলতে চেয়েছেন, সেই কথা অনুযায়ী ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে, অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাহলে এই কথার উল্টা পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা যে সালাত আদায় করতেছি, এই সালাতের মাধ্যমে আমাদের সালাত কবুলিয়াত হচ্ছে না, আমাদের সালাত আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হচ্ছে না, আমাদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে আমাদের খারাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারতেছি না, মন্দ কাজ থেকে আমরা ফিরে আসতে পারতেছি না। যদি আজকে আপনার আমার সালাত যদি কবুলিয়াত হতো, সালাত যদি সুন্দর হতো, আল্লাহ তাআলার পছন্দনীয় হতো, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে যদি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি যেভাবে পড়তে বলেছেন ঠিক সেভাবেই যদি আমরা পড়তে পারতাম, সেভাবেই যদি আমরা করতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের সালাতের মাধ্যমে আমরা অশ্লীল যাবতীয় ফাহিশা কাজ, মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমরা ফিরে থাকতে পারতাম। কিন্তু এই জন্য হচ্ছে না। আমি আবার শুরুতেই আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, মুসলিম যদি দাবি করে থাকেন, আপনাকে সালাত পড়তে হবে। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ পেতে হবে, সালাতের মাধ্যমে কিয়ামতের ময়দানে সমস্ত ইবাদত, সমস্ত বান্দিগি, সমস্ত নেকির কাজ, সমস্ত কার্য বলি যা কিছু পৃথিবীতে ভালো কাজ আছে, সমস্ত কাজ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টিকবে আমার সালাতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, আর কোনো কিছুই না। সালাত যদি আমার না হয়, সালাত যদি আমার সমস্যা থেকে, তাহলে আমার কিয়ামতের ময়দানে আমার কোনো আমল গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। সে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় সে স্পষ্ট ভাষায় বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথাটা জিজ্ঞাসা করবেন, সালাতের কথা জিজ্ঞাসা করবেন। শুধু সালাতের কথা জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা সালাতের কথা জিজ্ঞাসা করার পর আল্লাহ তাআলা বলবেন, ফাইদা সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আপনার পৃথিবীতে যত ইবাদত আছে, যত বন্দিগি আছে, যত ভালো কাজ আছে, যত নেকির কাজ আছে, সমস্ত কাজটা, সমস্ত নেকির কাজ, সমস্ত ভালো কাজ, আপনার সিয়াম বলেন, জাকাত বলেন, হজ বলেন, মুস্তাহাব ইবাদত বলেন, নফল ইবাদত বলেন, দান বলেন, সাদাকা বলেন, যত ভালো কাজ আছে সব আপনার সালাতের নিচে থাকবে। অর্থাৎ সালাত যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত যদি গ্রহণযোগ্যতা থাকে আল্লাহ তাআলার কাছে ঠিক থাকে, তাহলে নিচের এই সমস্ত ইবাদত সেদিন টিকবে। আর যদি সালাত না থাকে, সালাত যদি ঠিক না থাকে, সালাত যদি গ্রহণযোগ্যতা না হয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না হয়, সালাতের হিসাব যদি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দিতে না পারেন, তাহলে এর নিচের সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হয়ে যাবে। কোনো ইবাদতে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সহজ কথা আমরা বুঝতে পারি। তাহলে সমস্ত পৃথিবীতে সমস্ত ইবাদত বন্দেগী করতে গেলে, কবুলিয়াত হতে গেলে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হতে হবে আপনার আমার সালাত। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যে যেখানে আছেন উপস্থিত, আমি উভয়কে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন।
সেটা বাড়িতে করবেন কি মসজিদে করবেন আপনার ব্যক্তিগত বিষয়, সেটা বলবো না, কারণ জামাতের সাথে সালাত আদায় করাটাই সব থেকে হলো মূল্যবান। কারণ আমাদের বর্তমান সমাজ, বর্তমান আমাদের যে পরিবারগুলা, আমরা যারা সালাত আদায় করি নিয়মিত, আমরা সালাতের নিয়মকানুন ঠিক মতো জানি না, প্লাস কোরআন তেলাওয়াত যেটা শুদ্ধ করে আদায় করতে হয় সেটাও আমরা জানি না। আমাদের এটার ভিতরে অনেক গলত। সবথেকে বড় ভুল এবং সমস্যা হলো আমাদের ভিতরে যে আমরা কোরআন তেলাওয়াত ঠিক মতো করতে পারি, যার কারণে এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। এই জন্য আমি প্রত্যেকটা মুসলিমদেরকে, প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোন মা বোনদেরকেও বলবো, আপনারা ঘরে সালাত আদায় করবেন। যদি ইচ্ছা থাকে, মসজিদে পরিবেশ থাকে, কোনো এলাকায় আপনার পার্শ্ববর্তী এলাকায় আপনার বাসার পাশে যদি মসজিদ থাকে, মসজিদে যদি মহিলাদের সুন্দর পরিবেশ থাকে সালাত আদায় করার, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন, আপনাকে বাধা কেউ দিবে না। আর যদি পরিবেশ না থাকে, আপনি ঘরের কোনায় সুন্দর পর্দা আবৃত করে সুন্দরভাবে আপনি সালাত আদায় করেন। আর পুরুষ যারা আছে, বাবাজিরা, ভাইরা যারা আছে, তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 609, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1038, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ক্বালা সালাতুল জামাআতি তাফদালু সালাতাল ফাজর বি27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামায়াতে নামাজ পড়ার ফজিলত 27 গুণ বেশি। হাদিস বুখারী মুসলিম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের সুস্পষ্ট বর্ণনায় বলেছেন, বাড়িতে একাকী সালাত আদায় করার থেকে যদি তুমি জামায়াতে সালাত আদায় করো তাহলে 27 গুণ বেশি সওয়াব পাবে। বাড়িতে যদি একাকী আদায় করো তাহলে এই সওয়াব থেকে তুমি বঞ্চিত থাকবে। কিন্তু এই হাদিস যখন সাহাবা আজমানরা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হাদিসে কিন্তু কোনো ভাষায় কোথাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে বলেননি যে মহিলারা ঘরে সালাত আদায় করবে, এই কথা কিন্তু বলেননি। তাহলে হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় উভয়ের জন্য খাস, কিন্তু যদি পরিবেশ না থাকে তাহলে নারীরা, মহিলারা, মা বোনেরা কোথায় পড়বে? ঘরে আদায় করবে। পরিবেশ যদি থাকে মসজিদে আসার, তাহলে মসজিদে যাবে, কোনো সমস্যা নেই। নিষেধ কে করেছে? আমি গতকালকে হাসি লাগে অনেক সময় আলেমদের কথা শুনলে, কারণ আমরা আলেমরা বিবেক ছাড়া কথা বলি, এটা ঠিক বাস্তব। বহু আলেমদেরকে আমি দেখেছি, অনেক বড় বড় উলামা ইকরাম, কমি অঙ্গনে পড়াশোনা করেছি, সেখান থেকে আসার পর থেকে ও আসহাবুল হাদিস, আহলুল হাদিস, যখন কনভার্ট আহলে হাদিস হয়েছে। এখন গতকালকে একটা ভিডিও দেখলাম একজন আলেমের, আব্দুল হামিদ জহিরি কি জাহিরি, যাই হোক, হামিদ জাহিরি ওনার নাম, মুফতি। উনি একটা ভিডিওতে দেখলাম কন্টেন্ট বক্তব্যতে উনি বলতেছেন যে মহিলারা মসজিদে যাওয়া ঠিক নয়। উনি ফিতনার আশঙ্কা করতেছেন। আমি অত বড় আলেমও নয়, অত বিজ্ঞ ব্যক্তিও নয় যে আপনার সাথে তর্ক করব বা আপনার বিরুদ্ধে কথা বলবো। আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। আপনি বলতেছেন মসজিদে মহিলারা, নারীরা গেলে ফিতনা আপনার জন্য, আপনি বলতে চাচ্ছেন, আপনি বোঝাতে চাচ্ছেন এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, পছন্দনীয় জায়গা আমার কাছে মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আমি কিন্তু তর্ক করতেছি না আপনাদের সাথে, বা আমি কোনো কাউকে সিন্ডিকেট করে কথা বলার চেষ্টা করতেছি না। আমি জাস্ট একজাক্টলি আমি কথাটা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করতেছি। আব্দুল হামিদ জাহিরি সাহেব বলছেন মহিলারা মসজিদে গেলে ফিতনা সৃষ্টি হয়। আমার কথা হলো এইটা, যদি মহিলারা মসজিদে গেলে, মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা, এবং আল্লাহ বলছেন ইন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ আমার ঘর। আল্লাহ তাআলা আবার বলেছেন আমার সব থেকে পছন্দনীয় জায়গা। ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর সব থেকে অপছন্দনীয় নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার কাছে হলো বাজার। তাহলে এই দুইটা কথায় আপনারা যারা বিচারক আছেন, বড় আলেম আছেন, বিজ্ঞ ব্যক্তি আছেন, আপনারা অনেক কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন, গবেষণা করেন, ও আমার দেখার বিষয় না, বা আমি জানতে চাই না। আমি জানি যে আপনারা অনেক 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 বড় আলেম,
যেরকম বাংলাদেশে অনেক বিখ্যাত বিখ্যাত নাম করা আলেম আছেন, কওমি অঙ্গনের আমাদের গরিবের ইমাম আবু হানিফা একজন আছেন, আবরার ভাই, হ্যাঁ ওই রেজাউল করিম আবরার, তারপরে হাসান জামিল সাহেব, মাহমুদুল হক সাহেব, ফরিদুদ্দিন সাহেব, আব্দুর রব সাহেব, বড় বড় আলেম আছে, বাবুনগরী সাহেব, অনেক বড় বড় বিজ্ঞ আলেম, যাক আমি তাদের কথা বলতে চাচ্ছি না। ফরিদাবাদে আছেন, মোহাম্মদিয়া আছেন, রাহমানিয়া আছেন, তারপর আপনার হলো হাটাজারিতে আছেন, খুলনা দারুল উলুম মাদ্রাসায় আছেন, কোরিয়া মাদ্রাসায় আছেন, নিমতলা মাদ্রাসায় আছেন, বহু মাদ্রাসা, এরকম নাম বললে বহু মাদ্রাসার নামই বলতে পারবো, আমি সেদিকে বলতে চাচ্ছি না। তা আমার সবার কাছে এই হাদিস এবং কোরআনের আয়াতে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে মসজিদ প্রিয় জায়গা, সব থেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো আমার কাছে বাজার, অপছন্দনীয় জায়গা। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা মসজিদে মহিলারা আসলে ফিতনার আশঙ্কা করেন, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আপনি আলেম হয়েছেন, আপনার বিবেকটা নষ্ট হলো কিভাবে আমার বুঝে আসে না। আপনি এত বড় একজন বিজ্ঞ আলেম, এত বড় একজন ব্যক্তিত্ব, এত বড় একজন ব্যক্তি, আপনার বিবেকটা এতভাবে নষ্ট হলো কিভাবে? আপনি এই নষ্ট বিবেক দিয়ে জাতির সামনে কিভাবে কথা বলতে চাচ্ছেন যে মসজিদে মহিলারা আসলে ফিতনা সৃষ্টি হয়, আর মহিলারা শত শত মহিলা, হাজার হাজার মহিলা বাজারে যাচ্ছে বেপরদায়, সেখানে কি কোনো ফিতনা সৃষ্টি হচ্ছে না? সেখানে কি কোনো খারাপ কাজ হচ্ছে না? সেখানে কি কোনো সমস্যা হচ্ছে না? তাহলে বোঝা যায় আপনাদের কথা, ডাল মে কুছ কালা হ্যায়। আপনারা চান মসজিদে আসলে নারীদের সাথে আমরা বিহেভ করতে পারবো না, মানে আপনাদের কথা অনুযায়ী বোঝে, আমি বলতে চাচ্ছি না আপনি এটা করেন, আপনাদের কথা অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে মসজিদে আসলে নারীদেরকে দেখতে পারবো না, তাদের দেখে কথা বলতে পারবো না, গা ঢলাঢলি করতে পারবো না, ঘষাঘষি করতে পারবো না। যদি মসজিদে আসে তারা থাকবে সেফারেট জায়গায়, পর্দার ভিতরে, তাদের সাথে দেখা যাবে না, এই জন্য এখানে ফিতনার আশঙ্কা হচ্ছে। আর বাজারে গেলে আপনাদের কথা অনুযায়ী বাজারে গেলে আপনারা একটু যেতে পারবেন, তাদের সাথে একটু ঢলাঢলি করতে পারবেন, গায়ে লাগাতে পারবেন, তাদের সামনাসামনি একটু ফেস টু ফেস কথা বলতে পারবেন, তাদের চেহারা দেখতে পারবেন, সেখানে আপনাদের কাছে ফিতনা হচ্ছে না। আল্লাহু আকবার, আজীব ব্যাপার। আমি আশ্চর্য হয়ে যাই আপনাদের কথা শুনলে, মাঝে মাঝে আমার মাঝে মাঝে হাসি লাগে, মাঝে মাঝে এই সমস্ত ভিডিও দেখলে, এই সমস্ত বড় বড় নাম করা মুফতি, মুহাদ্দিস, ওরে বাবারে, মুফতি উমুক আব্দুল হামিদ জাহিরি, উমুক ব্যক্তি মুফতি, সে সময় আপনারা কোনো কথা বলেন না। 5ই আগস্টের পরে, অর্থাৎ স্বৈরাচার যখন বিদায় হয়েছে, স্বৈরাচার শাসক যখন বিদায় হয়েছে, তারপরের থেকে আমরা দেখে আসতেছি যারা আন্দোলন করতেছেন, যারা রাস্তায় আছেন, অনেকে হয়তো অনেক সময় হয়তো ভিডিওটা নিয়ে হয়তো খারাপ কথা বলতে পারেন, কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন, কওমি অঙ্গনের বহুত আলেমদেরকে দেখেছি কলেজের ছাত্রীদের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে, তাদের সাথে ফেস টু ফেস তাদের সাথে আলোচনা করতে, তাদের গায়ে গা লাগে, এরকম বহু ভিডিও আছে, আমি নিজে দেখেছি, বহুত ভিডিও আছে এরকম। তাহলে এরকম বহু কাজ আপনারা করেছেন যেগুলো 5ই আগস্টের পরে, তো সেখানে কি ফিতনা হচ্ছে না বাবা? আব্দুল হামিদ জাহিরি সাহেবের কাছে আমার প্রশ্ন এটা, সেখানে কি কোনো ফিতনা হয় না? বাজার সব থেকে খারাপ জায়গা, মার্কেট সব থেকে নিকৃষ্ট জায়গা, আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় জায়গা, সেখানে নারীরা হাজার হাজার যাচ্ছে, সেখানে বেপর্দাহীন নারীরা যাচ্ছে, সেখানে বেপর্দায় নারীরা চলাফেরা করতেছে, সেখানে কোনো ফিতনা নেই। আর আল্লাহর ঘর মসজিদে যখন আমরা আসার কথা বলি, মসজিদে এসে সালাত আদায়ের কথা বলি, মসজিদে এসে যখন পর্দা সহকারে বসার কথা বলি, তখন আপনাদের কাছে এত ফিতনা সৃষ্টি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আমি ধিক্কার জানাই আপনার এই বিবেককে, আপনার এই কথাকে আমি সব থেকে বেশি খারাপ মনে করি। আপনি এত বড় একজন বিজ্ঞ আলেম হয়ে এত বড় মারাত্মক খারাপ কথা আপনি বললেন কীভাবে? আপনার তো কোরআন এবং হাদিস গবেষণা করে কথা বলা উচিত ছিল। আমি বলেছি আগে, আপনি অনেক বড় আলেম, আপনারা বিজ্ঞ আলেম, আপনারা কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞান সম্পন্ন, আপনারা অনেক ভালো আরবি ইবারত, আরবি ভাষা, আরবি গ্রামার সম্পর্কে আপনাদের অনেক ভালো জানা আছে। তাহলে আমার এই হাদিসটা আপনারা একটু ব্যাখ্যা করে আমাকে একটু বুঝিয়ে দিবেন। হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার প্রিয় জায়গা যেটা, সেখানে নারী পুরুষ গেলে ফিতনা সৃষ্টি হয়, আর বাজার সব থেকে খারাপ জায়গা, সেখানে ফিতনা সৃষ্টি হয় না। এই জন্যই বলেছি ডাল মে কুছ কালা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ভুল বোঝার চেষ্টা করিয়েন না। আমাদের সমাজ, আমাদের ব্যবস্থা সব ভুল বোঝার চেষ্টা করে, সব সঠিক জ্ঞান যেটা, সঠিক তর্ক বিতর্ক যেটা করতে চায় সেটা বোঝার চেষ্টা করে না, কথা সঠিক যেটা সেটা বোঝার চেষ্টা করেন, ভুল উল্টাটা বোঝার চেষ্টা করিয়েন না।
কোরআন হাদিসে যেটা আছে সেটা জাতির সামনে বলার চেষ্টা করেন। আপনার যদি পুরুষত্ব থেকে থাকে, আপনি যদি কাপুরুষের বাচ্চা না হয়ে থাকেন, আপনি যদি সত্যি যদি কোরআন এবং হাদিসের গবেষক হয়ে থাকেন, আলেমে দ্বীন হয়ে থাকেন, তাহলে কোরআন এবং হাদিসের সঠিক যেটা আছে সেটা বলার চেষ্টা করুন। কোনো বাজে কথা, বাজে মন্তব্য, মানুষকে যুক্তি খাড়া করে ইবলিসের মতো ডাইভার্ট করে কোরআন হাদিস থেকে মুখ ঘুরে পিছনের দিকে নিয়ে যাবেন, এটা আলেমের জন্য সঠিক নয়। আপনারা বোঝার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আবার দেখা হবে পরের পর্বে। আমরা আজকে সালাতের দারসুল কোরআন এবং হাদিস থেকে আমরা সালাতের বিষয়ে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সব থেকে দোয়ার বড় মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া এবং বেশি বেশি চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিয়মিত ৫ ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং সবরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজকে মুশকিল এবং আহসান করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন, কবরখানা জান্নাতের সুচ্চ মাকাম দান করুন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, দূর দূরান্ত কাছে আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা, শেফায়ে কামিলা আজেলা দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।